ওকে, কি অবস্থা তোমাদের? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটা অ্যানাউন্সমেন্ট ফার্স্টে দিই। তোমাদের হচ্ছে কালকেও ক্লাস নেব। আর কালকে হচ্ছে একটা ওরাল টেস্ট নেব ট্রান্সফরমারের উপরে। আজকে ক্লাস লেকচার পর্যন্ত। হুম। তো একটু তোমরা আর কি স্টাডি কইরো। আচ্ছা, আমরা ট্রান্সফরমার দেখতেছিলাম, আমি হচ্ছে ক্লাস স্টার্ট স্যার, করছি। কালকে কখন নেবেন? ওই ক্লাস টাইমে র্যান্ডমলি, হয়তো সবার নেওয়া সম্ভব হবে না, র্যান্ডমলি 4-5 জনের। কালকে স্যার আমার কিছু প্রবলেম ছিল। কি প্রবলেম? স্যার, আমাদের কলেজ থেকে স্যার কালকে মানে ইফতারের আয়োজন করছে স্যার, যেখানে যাইতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমারটা যেহেতু এক্সেপশনাল কেস সেটা আলাদা। স্যার ঠিক কালকে আছে স্যার। আমারও একটু সমস্যা আছে স্যার। কি সমস্যা? স্যার কালকে আমি স্যার বাড়িতে যাবো স্যার, কালকে সকালবেলা উঠলে আমাকে বাড়ি যেতে যেতে স্যার মোটামুটি বিকাল 5টা 6টার দিক বাড়িতে। উম তাহলে আজকে হচ্ছে কি রবিবার, জি স্যার। মঙ্গলবার নেওয়া যায়, তাহলে মঙ্গলবারে নেই। হ্যাঁ জি স্যার, তাহলে মঙ্গলবার। জি স্যার। ঠিক আছে। আচ্ছা। ওকে, আমরা ট্রান্সফরমারের হচ্ছে ইকুয়েশন দেখছিলাম। আহ, তো আচ্ছা, সো হোয়াট এভার। আচ্ছা, ওকে। ট্রান্সফরমার হচ্ছে ইকুয়েশন আমরা ডিরাইভ করা হচ্ছে দেখছিলাম, এই পর্যন্ত আমাদের লাস্ট ক্লাস ছিল। তো আমাদের হচ্ছে আজকে যেখান থেকে শুরু, এটা হচ্ছে ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও। ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও আসলে আর কিছু না, আমার হচ্ছে যে সেকেন্ডারি সাইডের যে ভোল্টেজ ডিভাইডেড বাই প্রাইমারি সাইডের যে ভোল্টেজ, সেটা করলে যে রেশিও পাবো সেটা হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও। ইন দা আদার কেস, উই ক্যান অলসো সে যে আমাদের সেকেন্ডারি সাইডের যে টার্ন সংখ্যা আহ, এবং প্রাইমারি সাইডের যে টার্ন সংখ্যা, তো তাদের মধ্যে যে রেশিও, সেটাই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন রেশিও। ওকে। তো বুঝতেই পারতেছো যে আমাদের সেকেন্ডারি সাইডের ট্রান্স রেশিও যদি বেশি থাকে, ওকে, আর প্রাইমারি সাইডের ট্রান্স রেশিও যদি কম থাকে, তাইলে এটা হচ্ছে আমাদের স্টেপ আপ স্টেপ আপ ট্রান্সফরমার। আর যদি উল্টা ঘটনা ঘটে তাহলে হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ স্টেপ ডাউন আই থিঙ্ক তোমরা আগেও করে আসছো, এটা আমি আর ই করলাম না। আচ্ছা, okay. তো আচ্ছা, এটা থেরেজার বই থেকে নেওয়া। চাইলে হচ্ছে এই ডেরাইভেশনও দেখতে পারো। আমরা যে ইন্ডো সিএমএফ এর যে ডেরাইভেশন দেখছি কিভাবে আসলো, বা সেটা থেরেজার বইতে এপ্লাই করছে, সেটাও দেখতে পারো। অলমোস্ট সেম, তেমন কোনো আসলে পার্থক্য নাই। ছোটখাটো আর কি, জাস্ট কিছু পার্থক্য আছে এই। ওকে। তো আমি যেহেতু একটা দেখাইছি, আমি এটা আর ই করলাম না, ডিসক্রাইব করলাম না। যারা হচ্ছে ইন্টারেস্ট তারা হচ্ছে ই করতে পারো। আচ্ছা। আহ, এবার আসে হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং। ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং। তো ট্রান্সফরমারে তুমি দেখবা, ট্রান্সফরমারের নেম প্লেটে যদি তুমি দেখো, ট্রান্সফরমারের নেম প্লেটে কিন্তু ভোল্ট অ্যাম্পিয়ারের রেটিং থাকে। দ্যাট ইজ আ ভি এ। ভি এ এই রেটিংটা দেওয়া থাকে। কিন্তু তুমি যদি মেশিনে দেখো, মেশিনে দেখবা হচ্ছে কিলো ওয়াটের রেটিং দেওয়া থাকে। ওকে। তো এটা কেন, এটার রিজনটা ইজ হোয়াই, সেটা হচ্ছে আমরা আহ, সামনে দেখবো। ঠিক আছে, জাস্ট এমনি যদি
শর্টলি আমি যদি বলি যে আমার ট্রান্সফরমারের মেজর দুইটা লস, কোর লস এবং আয়রন লস, কোর লস এবং কপার লস, ঠিক আছে? তো কোর লসটা আসলে ডিপেন্ড করে হচ্ছে ভোল্টেজের উপরে, এবং আয়রন লসটা ডিপেন্ড, সরি, কপার লসটা আসলে ডিপেন্ড করে হচ্ছে কারেন্টের উপরে। ওকে, সো দ্যাটস ওয়াই আসলে ট্রান্সফরমারের রেটিং আসলে ভোল্ট এম্পিয়ারে দেওয়া থাকে, এবং এটা আমরা ইন ফিউচার আবারও স্টাডি করব, ডোন্ট ওয়ারি। তো ভোল্ট এম্পিয়ার অলরেডি তুমি জানো, আহ, যে ভোল্টেজ এবং কারেন্ট, ভি ইন্টু আই। তো কিলো ভোল্ট এম্পিয়ার, কিলো যদি যেতে চাই তাহলে হচ্ছে আমরা আমাদের 1000 দ্বারা ডিভাইডেড হবে, দ্যাটস ইট। আচ্ছা, তোমার যদি কোনো ট্রান্সফরমারের যদি কেভিএ রেটিং দেওয়া থাকে, ঠিক আছে, ট্রান্সফরমারের যদি কেভিএ রেটিং দেওয়া থাকে, সেখান থেকে তুমি যদি ভি 1 বা ভোল্টেজ যদি জানো, তাহলে তুমি ইজিলি হচ্ছে I1 বের করতে পারবা। আর সেকেন্ডারি সাইডে যদি তুমি হচ্ছে ভি 2 জানো, তাহলে তুমি হচ্ছে I2 বের করতে পারবা। ওকে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি, যেটা আমি আগেও বলছি এখনো বলতেছি, আমাদের হচ্ছে ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রাইমারি সাইড বলো বা সেকেন্ডারি সাইড সাইড বলো, ইন বোথ কেস আমাদের ভোল্ট এম্পিয়ারের রেটিং কিন্তু সেম থাকবে। ঠিক আছে, ভোল্ট এম্পিয়ার সেম থাকবে। প্রাইমারি মানে দুইটা মিলে মাল্টিপ্লাই করে, মাল্টিপ্লাই করে, ঠিক আছে, মাল্টিপ্লাই করে যে ভ্যালু, সে মনে করে এইটার ভ্যালু যদি হয় ওয়ান ওয়ান মেগা ভি এ, ঠিক আছে, তাহলে এইটা মাল্টিপ্লাই করেও সেমই সেমই আসবে। ঠিক আছে, আচ্ছা, যেটা একটু আগে বললাম যে হোয়াই ট্রান্সফরমার রেটিং ইন কেভিএ, ঠিক আছে, যেটা বলতেছিলাম যে আমাদের ট্রান্সফরমারের মেজর দুইটা লস, একটা হচ্ছে কপার লস। ওকে, ট্রান্সফরমারের কপার লস, যেটা আসলে ডিপেন্ড করে কার উপরে, কারেন্টের উপরে। ওকে, আর এটা হচ্ছে আয়রন লস আর কোর লস, যেটা আসলে ডিপেন্ড করে হচ্ছে ভোল্টেজের উপরে। সো আমাদের বুঝতেই পারতেছো যে যে দুটা মেজর লস, কপার লস এবং হচ্ছে আয়রন লস আর কোর লস, তারা ডিপেন্ড করতেছে, একটা হচ্ছে কারেন্ট আর একটা হচ্ছে ভোল্টেজ। সো দ্যাটস ওয়াই আমাদের এই ট্রান্সফরমারের রেটিংটা ভোল্ট অ্যাম্পিয়ারে দেওয়া থাকে। ঠিক আছে, নট ফেস অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট। ফেস অ্যাঙ্গেল যখনই আসবে, যখনই হচ্ছে ফেস অ্যাঙ্গেল আসবে হুইচ ইজ ফাই, ফাই মিনস হচ্ছে কস ফাই। ওকে, কস ফাই, আর কস ফাই মিনস হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। ওকে, তাহলে ভোল্ট অ্যাম্পিয়ারের সাথে তুমি যখন পাওয়ার ফ্যাক্টর গুণ দাও ভোল্ট অ্যাম্পিয়ারের সাথে, সেটাই আসলে আহ ওয়াটে চলে যায়। ঠিক আছে, কিলো ওয়াট হলে কিলো ওয়াট, ওকে, শুধু ওয়াট হলে ওয়াট, হোয়াট এভার পাওয়ারে চলে যাবে। তো দ্যাটস ওয়াই আমাদের ট্রান্সফরমারের রেটিং কেভিএ তে দেওয়া থাকে, নট কিলো ওয়াট। আচ্ছা, এইবার আসি হচ্ছে আমাদের সেকেন্ড ফেজ, সেকেন্ড ফেজ, এবং খুব ইম্পর্টেন্ট টপিক আমরা আজকে ডিসকাস করব। প্রথমত হচ্ছে আমাদের ট্রান্সফরমারের আইডিয়াল কেস, আইডিয়াল কেস। সেকেন্ডটা হবে আমাদের ইন প্র্যাকটিক্যাল কেস। ওকে, তো কনসেপ্ট অফ আইডিয়াল ট্রান্সফরমার, আমাদের আইডিয়াল ট্রান্সফরমার শুধুমাত্রই হচ্ছে থিওরিটিক্যালি পসিবল, এটা আসলে প্র্যাকটিক্যালি কখনোই পসিবল না। তো আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে কি ধরা হয় বা কি আমরা থিঙ্কিং করি বা কি ধরে নিয়ে আমরা কাজ করি? প্রথমত হচ্ছে সেখানে আমাদের কোনো লস থাকে না আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে। ঠিক আছে, আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে দেয়ার হ্যাজ নো লস, কোনো কপার লস নাই, কোনো লস নাই। ঠিক আছে, আচ্ছা, দেন হচ্ছে ইটস উইন্ডিং হ্যাভ জিরো রেজিস্ট্যান্স। সো জিরো রেজিস্ট্যান্স, দ্যাটস মিন জিরো কপার লস। তোমার যদি রেজিস্ট্যান্স না থাকে তাহলে কপার লস থাকবে না, স্বাভাবিক হিসাব। তোমার কোনো লিকেজ ফ্লাক্স নাই, ঠিক আছে, লিকেজ ফ্লাক্স ইজ 100%, দ্যাটস মিনস হচ্ছে তোমার আহ দ্যাটস মিন হচ্ছে তোমার প্রাইমারি সাইডে তো তোমার ফ্লাক্স জেনারেট হচ্ছে, প্রাইমারি সাইডে ফ্লাক্স জেনারেট হচ্ছে, যেই পরিমাণ ফ্লাক্স প্রাইমারি সাইডে জেনারেট হচ্ছে, সেই 100% ফ্লাক্স আইডিয়াল কেসে সেকেন্ডারিতে লিংক করতেছে। ওকে, আমি আবারও বলতেছি, আমার আমার প্রাইমারি সাইডে আমার প্রাইমারি সাইডে হচ্ছে যখন হচ্ছে কয়েলে আমি কারেন্ট থ্রো করব, তখন তো আমার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তো দ্যাটস মিন ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। ওকে, এখন এই ম্যাগনেটিক ফ্লাক্সটা পরবর্তীতে কি হয়, সেকেন্ডারি সাইডে যায় হচ্ছে সেকেন্ডারি কয়েলে, সেকেন্ডারি কয়েলে হচ্ছে লিংক করে, পরবর্তীতে সেকেন্ডারি সাইডে হচ্ছে ইন্ডুসড ইএমএফ তৈরি হয়। ওকে, তো ইন আইডিয়াল কেস আমার এইখানে যদি যে পরিমাণ ফাই ফাই 1 তৈরি হবে, সেকেন্ডারি সাইডে সেম পরিমাণ ফাই 2 থাকবে।
দ্যাটস মিন 100% লিঙ্ক করতেছে। বাট ইন প্র্যাকটিক্যাল সেখানে 100% লিঙ্ক করে না, তোমার কিছু মিস হয়। এই নিজেদের এইখানেও কিছু লিঙ্ক করতে থাকে, নিজেদের এখানেও কিছু ম্যাগনেটিক ফ্লাক্স সার্কুলেট করতে থাকে। তো 100% আসলে প্র্যাকটিক্যালি হচ্ছে লিঙ্ক করে না। Okay? আচ্ছা, সেকেন্ড হচ্ছে পারমিয়েবিলিটি অফ আ কোর ইজ সো হাই সো দ্যাট নেগলিজিবল কারেন্ট ইজ রিকোয়ার্ড টু এস্টাবলিশ দ্য ফ্লাক্স ইন ইট। ঠিক আছে, তো আমাদের হচ্ছে ফ্লাক্সের সাথে আসলে মিউ রিলেটেড। ওকে, তো এইটা বোঝাচ্ছে যে তোমার হচ্ছে ম্যাগনেটিক, তুমি যখন কারেন্ট দিচ্ছ কয়েলটা হচ্ছে ম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছে, দ্যাটস মিন ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করতেছে, দ্যাটস মিন এটা আমার ম্যাগনেট ম্যাগনেট হচ্ছে। সো ইন আইডিয়াল কেস তোমরা এটা হিস্টোরিসিস লুপ একটা দেখে আসছো, যে তোমার যখন হচ্ছে পজিটিভ পজিটিভ পাওয়ার যখন অ্যাপ্লাই দিবা, তখন তোমার হিস্টেরিসিস লুপ এটা হচ্ছে মাদার এদিকে এই 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 বরাবর যাবে। যখন নেগেটিভ আসবে তখন সে এটা রিভার্স করতে থাকবে। ঠিক আছে, আবার যখন পজিটিভ থাকবে তখন সে এই দিক দিয়ে আবার সে যাইতে থাকবে। আমি এটা সুন্দর করে ড্র করতে পারলাম না, আবার সেই দিক দিয়ে যাইতে থাকবে। মেন কথা হচ্ছে সে কিন্তু এই লাইন দিয়ে যায় নাই, শুরুটা কিন্তু করছিল এই লাইন দিয়ে। ঠিক আছে, কিন্তু তোমার যখন নেগেটিভ পোলারিটি দিচ্ছ সে এই দিক দিয়ে ব্যাক করতেছে, এই দিক দিয়ে কিন্তু ব্যাক করতেছে না। ঠিক আছে, যে দিক দিয়ে শুরু হয়েছে ওই দিক দিয়ে কিন্তু ব্যাক করতেছে না, করতেছে কিন্তু অন্য লাইন দিয়ে ব্যাক। ইভেন দো হচ্ছে তোমার যখন পোলারিটি চেঞ্জ হয়ে আবার যখন প্লাস দিচ্ছ, তখন কিন্তু সে আবার অন্য অন্য পথ অবলম্বন করে সে যাচ্ছে। ঠিক আছে, এটা প্র্যাকটিক্যালি হয়। কিন্তু ইন আইডিয়াল কেস ধরা হচ্ছে কি এই দিক দিয়ে পোলারিটি, যখন প্লাস পোলারিটি তখন ম্যাগনেটিক হচ্ছে এইভাবে, আবার যখন মাইনাস পোলারিটি তখন ম্যাগনেটিক হচ্ছে এইভাবে। ঠিক আছে, তার মানে হচ্ছে তার পারমিএবিলিটি অফ কোর ইজ সো হাই। তার কোনো মানে এই এটার কোনো লস নাই। এটা কিন্তু লস আছে। এই যে যে তোমার এখানে মাঝখানে যে এরিয়াটা পাচ্ছ, টোটাল এরিয়াটাই আসলে হচ্ছে লস, হুইচ ইজ হিস্টেরিসিস লস। ওকে, তো ইন আইডিয়াল কেস আমরা হচ্ছে এগুলা ধরে আসলে থিঙ্কিং করি বা কাজ করি, বাট প্র্যাকটিক্যালি এটা আসলে হয় না। আর আমরা হচ্ছে প্র্যাকটিক্যালের দিকেই হচ্ছে মোর ফোকাস রাখবো। বিশেষ করে আমরা ম্যাথ গুলি কিন্তু প্র্যাকটিক্যাল কেস হিসাবেই আসলে করা হবে। ওকে, তো ইন আইডিয়াল কেস তুমি বুঝতেই পারতেছো, আইডিয়াল কেসের হচ্ছে তোমার V1 এবং E1 সেম হবে এবং করসপন্ডিংলি E2 V2 সেম হবে। বাট ইন প্র্যাকটিক্যাল তারা কিন্তু সেম হবে না, প্র্যাকটিক্যালি কিন্তু তারা সেম হবে না, আমার কিছু লস থাকবে। তো তোমার আহ তোমার হচ্ছে এই যদি তার হয়, ঠিক আছে, এখানে তোমার রেজিস্ট্যান্স ড্রপ থাকবে। এখানে যেহেতু তোমার কয়েল আছে, ওকে, তোমার কয়েলের হচ্ছে একটা লস থাকবে। ওকে, ওকে, এটা হচ্ছে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে। ওকে, কিন্তু ইন আইডিয়াল কেস এটাকে তোমার একটা সলিড লাইন হিসেবে কাউন্ট করা হচ্ছে, দ্যার ইজ আ নো লস। ওকে, সো এখানে তুমি যে পরিমাণ V1 সাপ্লাই দিবা, এইখানে তুমি সেম পরিমাণ E1 পাবা। Okay? আচ্ছা, আহ তো সেকেন্ড আসি হচ্ছে আমাদের ভোল্ট অ্যাম্পিয়ার ইনপুট টু দা প্রাইমারি আর ইকুয়াল টু দা আউটপুট ভোল্ট অ্যাম্পিয়ার। ওকে, যে পরিমাণ ভোল্ট অ্যাম্পিয়ার ইনপুট দিব সেম পরিমাণই হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার আউটপুট হিসেবে পাবো। এবং আরেকটা যেটা হচ্ছে যে আমাদের ট্রান্সফরমেশন রেশিও হচ্ছে কে। ওকে, তো এটাকে যদি আমি আবার হচ্ছে কারেন্টের সাথে রেশিও করি তাহলে সেটা হবে আবার 1/k। ওকে, এই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু যখন ট্রান্সফরমেশন রেশিও যখন বের করছো তখন কিন্তু V2 উপরে ছিল, এখন কিন্তু হচ্ছে V1 উপরে। ঠিক আছে, এটা খেয়াল রাখি। ওকে, তো আইডিয়াল কেস, তুমি অলরেডি জানো আইডিয়াল কেসে হচ্ছে আমাদের কোনো লস নাই, দেয়ার ইজ আ নো লস। তো আহ, আমরা এখন হচ্ছে আমাদের কিছু ফেজর ডায়াগ্রাম বা ভেক্টর ডায়াগ্রাম ড্র আউট করতে হবে। ওকে, তো বেসিক্যালি হচ্ছে আমাদের ফেজর ডায়াগ্রাম বা ভেক্টর ডায়াগ্রাম যদি পরীক্ষায় আসে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল কেসের ক্ষেত্রেই আসবে। বাট ফেজর ডায়াগ্রাম বা ভেক্টর ডায়াগ্রাম এতটাই কনসেপচুয়াল যে তুমি আইডিয়াল ট্রান্সফরমার থেকে যদি না আগাও, তাহলে তুমি ওই প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের ফেজর ডায়াগ্রাম কোনোভাবেই আঁকতে পারবা না। যতই তুমি মুখস্থ করার ট্রাই করো না কেন, তুমি ভুল করবে। ওকে, তো আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে ফেজর ডায়াগ্রামটা ভালোভাবে বুঝো, দেন হচ্ছে আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের ফেজর ডায়াগ্রামের দিকে যাব। আমাদের মূল ফোকাস কিন্তু প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারই, বাট আইডিয়াল ট্রান্সফরমারের সাথে লিঙ্ক করে করে আস্তে আস্তে গেলে সেটা আমাদের জন্য সহজ সহজ হবে।
তো প্রথম কেস হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমার বাট নো লোড নো লোড আইডিয়াল ট্রান্সফরমার বাট কি নো লোড দ্যাটস মিন হচ্ছে তোমার আহ, এই সেকেন্ডারি সাইডে কোনো লোড নাই। তো সেকেন্ডারি সাইডে যদি কোনো লোড না থাকে, তোমার ইনডিউস ইএমএফ তৈরি হবে, করসপন্ডিংলি ভোল্টেজ পাবা ঠিকই, বাট কোনো কারেন্ট পাবা না, কোনো ই2 পাবা না, সেকেন্ডারি কোনো কারেন্ট পাবা না। ওকে, বাট তুমি কিন্তু প্রাইমারি সাইডে ঠিকই কারেন্ট পাবা। কেন? তুমি প্রাইমারি সাইডে তো তুমি হচ্ছে ভোল্টেজই সাপ্লাই দিচ্ছ, প্রাইমারি সাইডে কিন্তু ভোল্টেজ সাপ্লাই দিচ্ছ। ওকে, সো অবভিয়াসলি তুমি কারেন্ট পাবো। আচ্ছা, তো তুমি আবার এটাও দেখে আসছো যে তোমার হচ্ছে V1 × I1 হুইচ ইজ ইকুয়াল টু অবভিয়াসলি V2 × I2 হইতে হবে। ওকে, তুমি এটাও জেনে আসছো। তাহলে আমার I2 যদি 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি I1টা পাচ্ছি হাউ? জিনিসটা এখন কনফ্লিক্ট তৈরি হচ্ছে, কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে। তাহলে এই I1টা কিসে, বা I1টা পাচ্ছি, তাহলে তো আমার ভোল্টেজ রেটিং সামথিং ইজ রং, ঝামেলা ঝামেলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো এটার আনসার হচ্ছে এইখানে যে আমি I1টা পাচ্ছি, এইটা আসলে টোটালি হচ্ছে লস কারেন্ট which is actually I0 তো এইখান থেকে আমি যদি ইন সামারি আসি, আমার অ্যাকচুয়ালি প্রাইমারি সাইডের যে কারেন্ট, সেটা আসলে I1 which is equal to I0 প্লাস হচ্ছে I1 প্রাইম। ওকে, I0 প্লাস I1 প্রাইম, প্রাইমারি সাইডের যে মেইন কারেন্ট সেটা হচ্ছে দিস, আর সেকেন্ডারি সাইডের যে I2 ওটা I2। ওকে, সেকেন্ডারি সাইডের যে I2 সেটা I2। এখন নো লোডের ক্ষেত্রে দিস টার্মস গোস টু হচ্ছে 0 এন্ড I2 ইজ অলসো 0। তার মানে নো লোডের ক্ষেত্রে I1 দিস ইজ ইকুয়াল টু হচ্ছে অনলি I0। এখন এই I0টা কি? I0টা হচ্ছে তোমার লস কারেন্ট, সোজা বাংলা কথা, লস কারেন্ট। ওকে, কি লস কারেন্ট? তুমি তো মানে এইখানে তো কারেন্ট যখন সাপ্লাই দিচ্ছ, ওকে, তুমি এইখানে যখন কারেন্ট সাপ্লাই দিচ্ছ, এই কয়েলের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে, তখন তো তোমার ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে, যেটা একটা ইন্ডাক্টর হিসেবে কাজ করবে বা রিয়েক্টিভ হিসেবে কাজ করবে। তাহলে তুমি যে কারেন্টের থ্রো না থাকলে কিন্তু তোমার ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে না। তাহলে তুমি এই একটা কয়েলের মধ্যে কারেন্ট পাঠায়া এটাকে ইন্ডাকটিভ হিসেবে কাজ করাইতেছো, যেটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড, যেটা হচ্ছে ম্যাগনেট হিসেবে কাজ করবে, যার মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সো এই কারেন্টটা আসলে এই কয়েলটাকে ম্যাগনেটাইজিং করার কারেন্ট। আমার এই আমার নোলোড অবস্থায় আমার যে কারেন্ট, ঠিক আছে, I1 যে কারেন্ট হুইচ ইজ ইকুয়াল টু I0, এই I0 এর আবার অবশ্য দুইটা পার্ট। ঠিক আছে, I0 এর অবশ্য দুইটা পার্ট। ঠিক আছে, I0 এর দুইটা পার্ট, একটা হচ্ছে IM, আরেকটা হচ্ছে IW। ঠিক আছে, হোয়াট এভার, দেখবো সবই। তো প্রথমে যেটা আসতেছে যে আমার এই কারেন্টটা হচ্ছে কি, এই কয়েলটাকে ম্যাগনেটাইজিং করার জন্য যে কারেন্ট, সেটা হচ্ছে আমার একটা কারেন্ট হুইচ ইজ IM। এটাকে I মিউ দ্বারাও ডিনোট করা হয়, এটা গেল একটা। আচ্ছা, তো আহ, আমার এটা যদি তুমি এবার ভেক্টর ডায়াগ্রাম আসো বা ফেজর ডায়াগ্রামে যদি আসো, ঠিক আছে, এই ভেক্টর ডায়াগ্রামে ফেজর ডায়াগ্রামে এবার যাই। তো তুমি সার্কিটে পড়ে আসছো যে তোমার শুধুমাত্র ইন্ডাকটিভ ইন্ডাকটিভ সার্কিট যদি থাকে, শুধুমাত্র যদি ইন্ডাকটিভ সার্কিট থাকে, সেটার ক্ষেত্রে তুমি যদি ফেজর ডায়াগ্রাম আঁকো, তোমার ভি আর আই, তাদের মধ্যে 90 ডিগ্রি ল্যাগ থাকবে। ভি, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে 90 ডিগ্রি ল্যাগ থাকবে। তার মানে ভোল্টেজ যদি এই বরাবর হয়, তাহলে কারেন্ট হবে এই বরাবর। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা মিলাই। আমাদের উপরের আপার আপার সাইড হচ্ছে কি প্রাইমারি সাইড, আর ডাউনার সাইড হচ্ছে কি সেকেন্ডারি সাইড। তাহলে প্রথমটা আগে ড্র আউট করি, প্রাইমারি সাইডটা ড্র আউট করো। দেখো, তুমি তো V1 যেটা তুমি সাপ্লাই দিচ্ছ, V1 তুমি সাপ্লাই দিচ্ছ, পরবর্তীতে তোমার ম্যাগনেটাইজিং কারেন্ট শুধুই হচ্ছে একটা কয়েল আছে, শুধুই কয়েল আছে। ওকে, তাহলে তোমার হচ্ছে 90 ডিগ্রি ল্যাগ করবে। তুমি যে এখন I1 পাবা, সেটা টোটালটাই হচ্ছে আসলে ম্যাগনেটাইজিং কারেন্ট, যেটা 90 ডিগ্রি ল্যাগ করবে, যেটা এই বরাবর থাকবে। ওকে, এটা এই বরাবর থাকবে। আচ্ছা, এখন আসি সেকেন্ডারি সাইডের ক্ষেত্রে।
এখন আসি সেকেন্ডারি সাইডের ক্ষেত্রে। সেকেন্ডারি সাইডের ক্ষেত্রে তোমার নিচে শুধুমাত্রই হচ্ছে ইন্ডুস ইএমএফ থাকবে, দেয়ার ইজ নো I2, কারণ নো লোড, প্রথমেই বলা হয়েছে নো লোড, তো কোনো I2 থাকবে না, শুধুই হচ্ছে ইন্ডুস ইএমএফ থাকবে। ওকে, আচ্ছা। এবং করসপন্ডিংলি আমার যেদিকে থাকবে I1ও কিন্তু সেদিকেই থাকবে। কেন? কেন আনসারটা হচ্ছে তোমার 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 যে হচ্ছে ইন্ডুস ইএমএফ, সেই ইন্ডুস ইএমএফ এর ক্ষেত্রে তুমি দেখছো হুইচ ইজ ডি ফাই ডিটি, মানে পরিবর্তনশীল ম্যাগনেটিক ফ্লাক্সের কারণে তুমি ইন্ডুস ইএমএফ পাচ্ছ, এবং তার আগে একটা লেঞ্জের সূত্র অনুসারে মাইনাস সাইন আছে। ওকে, তো তুমি এই পরিবর্তনশীল ম্যাগনেটিক ফ্লাক্সটা দিচ্ছ কার থ্রোতে? V1 এর থ্রোতে। তার মানে V1 যদি পজিটিভ হয় অবভিয়াসলি ইন্ডুস ইএমএফ নেগেটিভ হবে, বা V1 যদি নেগেটিভ হয় তাহলে ইন্ডুস ইএমএফ পজিটিভ হবে, একটা উল্টা হবে, কারণ তোমার লেঞ্জের সূত্র বলতেছে একটা এখানে মাইনাস সাইন আসবে, মানে যার কারণে তৈরি হবে তাকেই সে অপোজ করবে। তো কারণটা তো হচ্ছে V1, ঠিক আছে, ওকে অপোজ করবে কে? ইন্ডুস ইএমএফ অপোজ করবে। সো V1 আর U1 এর রিলেশন তাদের মধ্যে ভাইস ভার্সা পুরো 180 ডিগ্রি অপোজিটের দিকে থাকবে। সো দ্যাটস ওয়াই E1 হচ্ছে কি V1 এর ঠিক 180 ডিগ্রি উল্টা উল্টা সাইডে আছে। আচ্ছা, তাইলে এইটা গেল হচ্ছে আমাদের আইডিয়াল ট্রান্সফরমার ফর নো লোড কেস। ওকে, এখন আসি আমাদের অন লোড, আইডিয়াল ট্রান্সফরমার ফর অন লোড কন্ডিশন। ওকে, আচ্ছা। তো যখনই লোড কন্ডিশন আসবে তখনই হচ্ছে তুমি বুঝতেই পারতেছো তোমার I2 চলে আসবে, যেহেতু লোড আসবে। সো আমার লোডের মধ্যে দিয়ে অবশ্যই কারেন্ট থ্রো করতে হবে, হুইচ ইজ I2। ওকে, আচ্ছা। তো এখন এখানে আসি। তোমার হচ্ছে তোমার যেহেতু এখানে তোমার I2 এই দিক দিয়ে পাস করতেছে, এবং এখানে তোমার যেহেতু রেজিস্ট্যান্স আছে, ওকে, তো অবশ্যই এখন তোমার সার্কিটটা যদি তুমি থিঙ্কিং করো, তোমার শুধু এখন ইন্ডাকটিভ সার্কিট, শুধুমাত্র ইন্ডাকটিভ সার্কিট না, তোমার এখন হচ্ছে রেজিস্টিভ সার্কিট প্লাস হচ্ছে একটা কয়েল প্লাস হচ্ছে ইন্ডাকটিভ সার্কিট। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবং তোমার এই লোডটাও কিন্তু হচ্ছে মিক্সড লোড থাকতে পারে। এই লোড হইতে পারে রেজিস্টিভ প্লাস ক্যাপাসিটিভ প্লাস ইন্ডাকটিভ মিলায়া, আবার শুধু ক্যাপাসিটিভ লোড থাকতে পারে। ওকে, আবার শুধু ইন্ডাকটিভ লোডও থাকতে পারে। ওকে, অনেক কিছুর উপর ডিপেন্ড এখন করতেছে আমার এই সেকেন্ডারি সাইডের আমি লোড কিভাবে দিচ্ছি, এবং এটার উপর ডিপেন্ড করে আমার ফেজর ডায়াগ্রামও কিন্তু ভিন্নতা আসবে। ওকে, আর তুমি অলরেডি জানো, আমি যদি আরেকটু ডিপলি বলি, তুমি অলরেডি জানো I1 ইজ ইকুয়াল টু I0 প্লাস I1 প্রাইম। তো যখন নো লোড ছিল তখন কিন্তু এইটা কিন্তু জিরো ছিল। ওকে, এটা জিরো ছিল, এবং এই I0 সেটা কিন্তু শুধুমাত্র ম্যাগনেটাইজিং কারেন্ট ছিল, যেটা IM বা IMU যে কোনো দ্বারা তুমি ডিনোট করতে পারো। বাট এই I0 এর মধ্যে কিন্তু আরেকটা কম্পোনেন্ট আছে যেটাকে বলা হয় ওয়ার্কিং কম্পোনেন্ট বা IW, ওয়ার্কিং কম্পোনেন্ট অর IW। এই এই দুইটা যদি বুঝো তাইলে হচ্ছে তোমার আরেকটু রিয়েলাইজেশন করতে সহজ হবে। এই IMUটা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট, যেটা শুধুমাত্র হচ্ছে কয়েলটাকে ম্যাগনেট করার জন্য বা ম্যাগনেটাইজিং করার জন্য ইউজ করা হচ্ছে। বাট এই IWটা হচ্ছে তোমার তোমার যে এইখানে তোমার যে কোরটা আছে, কয়েল না সরি কোর, এই কোরের মধ্যে একটা কারেন্ট নিজেরা সার্কুলেট করতে থাকবে, নিজেরা সার্কুলেট করবে, হুইচ ইজ এডি কারেন্ট। আমি আবারও বলতেছি হুইচ ইজ এডি কারেন্ট। এবং তোমার ওই যে আরেকটা যেটা বললাম হিস্টেরিসিস লুপ যেটা তৈরি হচ্ছে, হিস্টেরিসিস লুপ, ঠিক আছে, হিস্টেরিসিস লুপ যেটা তৈরি হচ্ছে, তাহলে হিস্টেরিসিস লুপেও তো তোমার একটা লস আছে। এই 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 পুরো এরিয়াটাই হচ্ছে তোমার হিস্টেরিসিস লস। এখন তুমি হিস্টেরিসিস লসটা তুমি কিভাবে কাউন্ট করবা? সেটাও তো একটা হিট আকারেই আসলে প্রডিউস হবে বা জেনারেট হবে, যেটাও আসলে হচ্ছে তুমি কারেন্টের থ্রুতে হচ্ছে ডিনোট করতে পারবা। ওকে, সো সেই ক্ষেত্রে হচ্ছে হিস্টেরিসিস লসকে যদি তুমি কারেন্টের থ্রুতে ডিনোট করতে চাও, তো আমাদেরকে অবশ্যই কারেন্ট কারেন্ট জানতে হবে, হুইচ ইজ হিস্টেরিসিস কারেন্ট। ওকে, ওকে, তাহলে তুমি
তুমি বুঝতেই পারতেছো তোমার হচ্ছে যখন হচ্ছে লোড অবস্থায় থাকতেছে তখন তোমার এডি কারেন্ট নিজেরা নিজের একটা কারেন্ট সার্কুলেট করবে, এবং হিস্টেরিসিস কারেন্ট বা হিস্টেরিসিস লসের কারণে তোমার আরেকটা কম্পোনেন্ট চলে আসবে, হুইচ ইজ টোটালটা মিলায় হচ্ছে আইডাব্লিউ। আর আইমিউ তো বললামই। ওকে, আচ্ছা। তাইলে এখন হচ্ছে আমরা আহ, তোমার ইয়েতে চলে আসি, ফেজর ডায়াগ্রামে চলে আসি। এখানে হচ্ছে এই আমি যেগুলা কথা বললাম বাংলা কথাবার্তা, এখানে সবকিছু এখানে ডিনোট করা আছে। এইখানে এই এই পার্টটা হচ্ছে একটু বলি, এই পার্টটা একটু বলার আছে, এটা আমি একটু ই করে নিই। আচ্ছা, প্রথমত হচ্ছে প্রাইমারি সাইডের ফেজর ডায়াগ্রামটা হচ্ছে বলি। তো তুমি এখন অলরেডি বুঝতে পারতেছো যে তোমার আই ওয়ান ইজ ইকুয়াল টু নট অনলি আই নট। আই ওয়ান শুধুমাত্র আই নট না, এর মধ্যে হচ্ছে তোমার আহ ভিন্ন ভিন্ন অনেক ধরনের কারেন্ট আছে, আইডাব্লিউ আছে, আই মিউ আছে। ওকে, আচ্ছা। আবার হচ্ছে এই টোটালটা মিলে তো আই নট। আবার আই ওয়ান এর মধ্যে হচ্ছে আই ওয়ান প্রাইম আছে। ওকে, আই ওয়ান প্রাইম মানে তোমার এই যে এইখানে যে রেজিস্ট্যান্স আছে, ওকে, এই রেজিস্ট্যান্সের থ্রোতেও হচ্ছে একটা হিসাব ভোল্টেজ ড্রপ হবে। সেই ভোল্টেজ ড্রপের কারণেও তোমার হচ্ছে একটা ফেজর ডায়াগ্রামের মধ্যে ভিন্নতা চলে আসবে। তো মেইন কথা, এত পেঁচাল যে পারলাম বা এত কথা বললাম, যে বলার মেইন কথা হচ্ছে যে তুমি আগের ফিগারটাতে যদি একটু আসো, আগের ফিগারটাতে যদি তুমি আসো, আগের মধ্যে আগে যেটা দেখছো, যেটা আই ওয়ান, যেটা ভি ওয়ান এর সাথে ফুললি 90 ডিগ্রি ল্যাগ। ওকে, বাট এখন এখন আমার এই আই ওয়ান ভি ওয়ান এর সাথে কিন্তু ফুল 90 ডিগ্রি ল্যাগ আর থাকবে না। ফুল 90 ডিগ্রি ল্যাগ আর থাকবে না। কারণ ওই যে বললাম, এখন তো শুধু আর ম্যাগনেটাইজিং কারেন্টটা নাই, এখন আমার ওয়ার্কিং কারেন্ট আছে, এখন আমার আই ওয়ান প্রাইম আছে। ওকে, আচ্ছা, তাহলে কতটুকু ল্যাগ থাকবে উই ডোন্ট নো, আমাদের এটা ক্যালকুলেশন করে বের করতে হবে, বাট 90 ডিগ্রি থাকার আর সুযোগ নাই। Okay? আচ্ছা, তাইলে হচ্ছে ভি ওয়ান আর আই ওয়ান এর মধ্যে একটা, তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল ডিফারেন্স থাকবে, হুইচ ইজ বাই 1। দেন সেকেন্ডারি সাইডে যদি আসি, সেকেন্ডারি সাইডে সেকেন্ডারি সাইডে আইডিয়াল কেসের ক্ষেত্রে তুমি জানো ভি ওয়ান আর ই টু হচ্ছে তার অপোজিট ডিরেকশনে থাকবে, এবং তাদের মধ্যে যেহেতু কোনো লস নাই, ওকে, ই টু এন্ড ভি টু সেম। তো ই টু ভি টু সেম ডাইরেকশনেই থাকবে, যেদিকেই ই টু সেদিকেই ভি টু, ফর দ্য আইডিয়াল কেস, অনলি আইডিয়াল কেস। ওকে, আচ্ছা। বাট আমার সেকেন্ডারি সাইডে যে আই টুটা আছে, ঠিক আছে, সেখানে সেখানেও তো একটা কয়েল আছে, সেখানে একটা কয়েল আছে, তার মধ্যে আবার রেজিস্ট্যান্স আছে। আমার লোড আবার কিরকম সেটা আমি জানি না, আপাতত ধরে নিলাম সেটা মিক্সড কোনো লোড হইতে পারে রেজিস্টিভ ইন্ডাকটিভ মিলায়, ক্যাপাসিটিভ মিলায়। বাট ইন জেনারেল কেস আমরা তো আসলে বিদ্যুৎ বিল দেই হচ্ছে রেজিস্টিভ লোডের কারণেই, আমরা কিন্তু কোনো রিয়েক্টিভ পাওয়ারের ক্ষেত্রে কিন্তু কোনো বিদ্যুৎ বিল দেই না। তো আর তুমি বাসা বাড়িতে আসলে মানে লোড হিসাবে মেজর কাউন্ট যদি করো, আসলে রেজিস্টিভই থাকবে। ওকে, তো বুঝতেই পারতেছো। তো আমার এই আই টু ই টু এর সাথে ল্যাগ অবস্থায় থাকবে। কতটুকু ল্যাগ অবস্থায় থাকবে উই ডোন্ট নো, বাট 90 ডিগ্রি থাকবে না, এটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে কতটুকু ল্যাগ থাকবে। তাইলে এই আইডিয়াল কেসের ক্ষেত্রে আমাদের ফেজর ডায়াগ্রাম গুলি ছিল এরকম। আহ, এখন আসি হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের দিকে মুভ অন করব। এখন আমরা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের দিকে মুভ অন করব। ওকে, সো ইউ অলরেডি নো আমাদের আইডিয়াল কেসে কোনো লস নাই, দেয়ার হ্যাজ আ নো লস। বাট ইন প্র্যাকটিক্যাল কেস আমার মেজর দুটা লস আছে, ঠিক আছে, একটা হচ্ছে কোর লস আর একটা হচ্ছে কপার লস। একটা কোর লস আর একটা হচ্ছে কি কপার লস। আচ্ছা, তো কোর লসই মিনস হচ্ছে আয়রন লস। কোর লসের আরেকটা নাম হচ্ছে আয়রন লস। এই আয়রন লসকে হিস্টেরিসিস লস এবং এডি কারেন্ট লস দুইটা ভাগে ভাগ করা হয়েছে। হিস্টেরিসিস লস এবং এডি কারেন্ট লস, আমি অলরেডি হিস্টেরিসিস লস এডি কারেন্ট লস বলছি। এন্ড কপার লস হচ্ছে তোমার যে কয়েল যেটা তৈরি করতেছো, তোমার এই কয়েল যেটা তৈরি করা, এটা একটা কপারের তৈরি। তো এখানে তোমার কপার লস হবে। তোমার সেকেন্ডারি সাইডও কয়েল দেওয়া, সেটাও হবে। এবং তুমি যে তার ইউজ করতেছো, কন্ডাক্টর যেটা ইউজ করতেছো, হুইচ ইজ অলসো কপার। ওকে, সো এইখানে যে লস গুলি আসবে, টোটাল যে লস, সেটা আসলে হচ্ছে আমার কপার লস। ওকে, ফর দা প্র্যাকটিক্যাল কেস।
আচ্ছা, তো প্র্যাকটিক্যাল কেসের ক্ষেত্রে এবার আসো। সেকেন্ড, প্র্যাকটিক্যাল কেসের ক্ষেত্রে নো লোড কন্ডিশন ফর দ্য নো লোড কন্ডিশন, ঠিক আছে, নো লোড কন্ডিশনে আসো। তো ইন প্র্যাকটিক্যাল কেস দেখো, এখানে তোমার ছবি ছবি সব আঁকা আছে। ফর দ্য নো লোড কন্ডিশন, যেখানে আমাদের কোনো সেকেন্ডারি সাইডে কোনো লোড নাই, সো I2 0, I2 is goes to 0। ওকে, তো I1, যেটা বললাম I1 এর কিন্তু দুইটা পার্ট ছিল, I1 এর কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে I0, আরেকটা হচ্ছে I1 প্রাইম। ওকে, এই I1 প্রাইমটা হচ্ছে তুমি কার সাথে রিলেট করবা? I2 এর সাথে। ওকে, I2 এর সাথে রিলেট করবা। আচ্ছা, তাইলে এখন দেখো, তুমি আহ, 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 যদি হচ্ছে তুমি ইয়েতে আসো, নো লোড কন্ডিশনে আসো, তাহলে তুমি শুধুই এখন যে কারেন্টটা পাবা সেটা হচ্ছে তুমি I0, তার মানে পুরো টোটাল টার্মস ইজ গোস টু 0। তাহলে I1 ইজ ইকুয়াল টু I0। এই I0 ইজ ইকুয়াল টু হোয়াট? ফর দ্য প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার, ম্যাগনেটাইজিং কারেন্ট প্লাস হচ্ছে কি ওয়ার্কিং কম্পোনেন্ট, যেখানে আইডিয়াল কেসের ক্ষেত্রে ছিল শুধুমাত্র ম্যাগনেটাইজিং কারেন্ট। ওকে, বাট ইন প্র্যাকটিক্যাল কেস ম্যাগনেটাইজিং ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট বা ম্যাগনেটাইজিং কারেন্ট প্লাস হচ্ছে ওয়ার্কিং কারেন্ট বা ওয়ার্কিং কম্পোনেন্ট, দুইটা দুইটা কিন্তু, ঠিক আছে, দুইটা। আচ্ছা, তো ম্যাগনেটাইজিং কারেন্ট আমি অলরেডি বলছি, আমার যে হচ্ছে ম্যাগনেট মানে কোরটাকে যে ম্যাগনেটাইজ করার জন্য যে করা লাগতেছে সেটাই হচ্ছে আসলে ম্যাগনেটাইজিং কারেন্ট, হুইচ ইজ আই মিউ বা আই এম, যেটা দিয়েই ডিনোট করো। তোমার থেরেজার বইতে হচ্ছে আই মিউ দ্বারাই আসলে ডিনোট করছে। আচ্ছা, তো তুমি অলরেডি দেখছো যে আই মিউটা টোটালি আসলে হচ্ছে কয়েলের জন্য যে কারেন্ট, কয়েলের জন্য এটা টোটালি আসলে রিঅ্যাকটিভ কারেন্ট, যেটা আসলে ওয়াটলেস। রিঅ্যাকটিভ কম্পোনেন্ট মিন্স হচ্ছে ওয়াটলেস, কোনো ওয়াট নাই এখানে, কিন্তু ডাব্লিউ নাই, কে ভি এ আর আছে, কে ভি এ আর, ঠিক আছে, রিমেম্বার ইট। ওকে, নো ওয়াট। ওকে, সো এটা ওয়াটলেস। আর তো এটা আমাদের রিঅ্যাকটিভ কম্পোনেন্ট। বাট ইন ওয়ার্কিং কম্পোনেন্ট, যেটাকে আমি আইডাব্লিউ দ্বারা ডিনোট করতেছি, যেটা হচ্ছে তোমার দুইটা পার্ট, এটার মধ্যে হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে হিস্টেরিসিস আর একটা হচ্ছে এডি কারেন্ট। হিস্টেরিসিস এন্ড এডি কারেন্ট দুইটা মিলে হচ্ছে। ওকে, ঠিক। ওকে, আচ্ছা। আর আহ, যদি হচ্ছে মানে এইখান থেকে তুমি হচ্ছে খুবই খুবই নেগলিজিবল হচ্ছে আই স্কোয়ার আর লসেস পাবা। ওকে, আর এডি কারেন্ট বা হিস্টেরিসিস কারেন্ট এটা এবং ওয়ার্কিং কম্পোনেন্ট, তুমি নাম শুনে বুঝতে পারতেছো এটা একটা ওয়াটফুল কম্পোনেন্ট। ওকে, ওয়াটফুল কম্পোনেন্ট। তো এটা অ্যাক্টিভ কম্পোনেন্টও বলা হয়। অ্যাক্টিভ কম্পোনেন্ট অনেকগুলি নাম, ওয়ার্কিং কম্পোনেন্ট বলা হয়, অ্যাক্টিভ কম্পোনেন্ট বলা হয়, বা ওয়াটফুল কম্পোনেন্ট বলা হয়, ঠিক আছে। এগুলো কিন্তু ভাইভাতে কোশ্চেন করা হয়। আহ তো তোমার সবগুলি নাম সম্পর্কে পরিচিত হতে হবে। এর আগেরটা তো হচ্ছে রিঅ্যাক্টিভ বা ওয়াটলেস কম্পোনেন্ট, ঠিক আছে। ওকে, ভাইভাতে কিন্তু এগুলো কোশ্চেন করে, ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট কি, বা রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট কি, বা ওয়াটলেস কম্পোনেন্ট কি বলতে কি বুঝো। হ্যাঁ, সেম এখানেও তোমার এই টাইপের কোশ্চেন করে, খুব কমন ভাইবার কোশ্চেন। এবং ভাইবার খুব আরেকটা কমন কোশ্চেন যে ট্রান্সফরমারের রেটিং আমাদের কেভিএ তে দেওয়া কেন থাকে, কিলো ওয়াটে কেন না দেওয়া থাকে, ঠিক আছে, এটাও ভাইবার খুব কমন কোশ্চেন। আচ্ছা, তো এবার আসি হচ্ছে আমাদের ফেজর ডায়াগ্রামের ক্ষেত্রে। ঠিক আছে, এবার ফেজর ডায়াগ্রামের ক্ষেত্রে আসি। তো তোমার আহ আহ, তুমি আগে দেখছিলা যে যখন হচ্ছে আইডিয়াল কেসের ছিল, আইডিয়াল কেসের ক্ষেত্রে তোমার আই মিউটাই আসলে ছিল I0, এবং তারা হচ্ছে V1 এর সাথে 90 ডিগ্রি অবস্থায়, ল্যাগ অবস্থায় ছিল। ওকে, বাট এখন এখন তুমি জানো যে I0 এর দুইটা কম্পোনেন্ট, আই মিউ এবং হচ্ছে কি IW। ওকে, তো এবং একটা আরেকটা 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স, IW আই মিউ একটা আরেকটা 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স। এবং IW টা হচ্ছে কি ওয়ার্কিং কম্পোনেন্ট, আইডাব্লিউটা হচ্ছে ওয়ার্কিং কম্পোনেন্ট। সো বুঝতেই পারতেছো যে তুমি তুমি অলরেডি জানো যে তুমি যদি শুধু রেজিস্টিভ লোড হয়, শুধু যদি রেজিস্টিভ লোড হয়, আমি জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি, ভি যেদিকে হবে আই কিন্তু সেদিকেই হবে, ঠিক আছে, ভি যেদিকে হবে আই সেদিকেই হবে। সো ওয়ার্কিং কম্পোনেন্ট হুইচ ইজ ওয়াটফুল কম্পোনেন্ট, তো যেদিকে V1 সেদিকেই IW হবে।
ওকে। আর আই মিউটা হচ্ছে ফুললি ওয়াটলেস বা রিয়েক্টিভ কম্পোনেন্ট, তার মানে V1 যেদিকে হবে আই মিউ তার 90 ডিগ্রি ফেস ল্যাগে থাকবে। ওকে। আচ্ছা, রিমেম্বার ইট, আই নট ইজ ইকুয়াল টু হোয়াট, আই নট ইজ ইকুয়াল টু হচ্ছে আই মিউ প্লাস হচ্ছে কি আই ডাব্লিউ। তার মানে এই আই ডাব্লিউ আর আই মিউ মিলে হচ্ছে আই নট, তার মানে এটা তাদের মধ্যবর্তী কোনো একটা দিয়ে যাবে, সেটাই হচ্ছে আমার আই নট। ঠিক আছে, তাহলে যেটা আমাদের আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে আই নট V1 90 ডিগ্রি ফেস ল্যাগে ছিল, বাট ইন প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার আই নট V1 কিন্তু আর 90 ডিগ্রি ফেস ল্যাগে নাই, কোন একটা ফেস ল্যাগে আছে। কত আছে সেটা আমি জানি না, সেটা মিটার টিজার করার ব্যাপার। ওকে। আচ্ছা, এখন কিছু দুইটা ইম্পর্টেন্ট ইকুয়েশন হচ্ছে দেখবা, যেটা হচ্ছে আমাদের হচ্ছে ম্যাথ করার জন্য খুবই লাগবে। তুমি এখান থেকেই পাবা যে আই ডাব্লিউ হচ্ছে আই নট কস ফাই, জাস্ট হচ্ছে তুমি পিথাগোরাস যদি ইউজ করো, এটা যদি ফাই হয়, কস কস ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, এটাকে যদি তুমি ত্রিভুজ হিসেবে কাউন্ট করো, ঠিক আছে, এটা যদি হয় ফাই, এটা হবে তোমার ভূমি, এটা হবে তোমার অতিভুজ। কস ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ। তো সেখান থেকে তুমি আই ডাব্লিউ বের করে ফেলতে পারবা। এবং তুমি যদি এই আই মিউটাকে যদি এই বরাবর আনো, তাহলে এই দিকে হচ্ছে তোমার আই মিউ। ওকে, আই মিউ। ওকে, সো সাইন ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে আই মিউ আর অতিভুজ হচ্ছে আই আই নট। সো এখান থেকে জাস্ট মাল্টিপ্লাই করে হচ্ছে আই মিউ পেয়ে যাবা। এবং তুমি যদি ত্রিভুজ ফর্মুলা যদি ইউজ করো, তাহলে তুমি হচ্ছে আই নটের যে লব্ধি লব্ধি পেয়ে যাবা হচ্ছে জাস্ট লব্ধির যে ফর্মুলা, সেই ফর্মুলাটা ইউজ করে হচ্ছে তুমি আই নট পেয়ে যাবা। ওকে। এবং তোমার যেটা হচ্ছে এটা আসলে কস ফাই আসলে হবে না, এটা আসলে 10 10 10 হবে। ওকে, সামহাও এটা এটা আসলে ভুল আছে। হ্যাঁ, ঠিক আছে, এটা ভুল আছে। তুমি যদি কস ফাই বের করতে চাও আই ডাব্লিউ বাই আই নট, সাইন ফাই যদি বের করতে চাও আই মিউ বাই আই নট। ওকে। আর 10 ফাই যদি বের করতে চাও হুইচ ইজ আই মিউ বাই আই ডাব্লিউ। সো এগুলা হচ্ছে আমাদের যেটা যখন প্রয়োজন, যে ডাটা দেওয়া থাকবে সেই ডাটার উপর ভিত্তি করে যে কোনো আননোন ভ্যালু আমাদেরকে ক্যালকুলেট করা লাগবে ফর দা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন। তো আমরা আমরা হচ্ছে আহ, এখন আসি প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার ফর অন লোড কন্ডিশন। ঠিক আছে, যেটা যেটা হচ্ছে আমাদের আলটিমেটলি গোল। এখান থেকে আমি বলে রাখি, এখান থেকে কোশ্চেন একটা মোটামুটি শিওর থাকো, আসার প্রবাবিলিটি খুবই হাই। ঠিক আছে, খুবই খুবই জনপ্রিয় কোশ্চেন, যে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের অন লোড কন্ডিশনে ফেজর ডায়াগ্রাম ড্র আউট করা। এবং খুবই কমপ্লেক্স, খুবই কমপ্লিকেটেড। এবং তোমাদেরকে হয়তো বোঝানোর সময় বুঝে ফেলবা, কিন্তু তুমি যখন না আঁকবা, নিজে নিজে যখন বাসায় না প্র্যাকটিস করবা, তুমি যখন ফার্স্ট টাইম যখন ড্র আউট করতে যাবা, তুমি আঁকতে পারবা না, ড্যাম শিওর। আমি তোমাকে আগেই ঘোষণা দিয়ে দিচ্ছি, তুমি যদি আহ, মানে বাসায় যদি প্র্যাকটিস না করো, তুমি কোনোভাবেই হচ্ছে পরীক্ষার হলে যে এটা আঁকতে পারবা না, তুমি ভুল করবা। ঠিক আছে, এবং খুবই কনসেপচুয়ালি ড্র আউট করতে হবে। যদি তুমি কনসেপচুয়ালি ড্র আউট না করো, সেক্ষেত্রেও তোমার ভুল হবে। ঠিক আছে, তো এই দিকেই হচ্ছে আমাদের আলটিমেটলি গোল, এদিকে আমরা আসবো। এটা এখানেও আছে, এবং আরো মোর কমপ্লেক্স যদি আসি, এটা হচ্ছে আরো মোর কমপ্লেক্স। ঠিক আছে, এবং ইন ডিটেলস। তো আমরা স্টেপ বাই স্টেপ আসি, তাহলে হচ্ছে আমরা এটা রিয়েলাইজ করতে পারবো এবং ড্র আউট করতে পারবো, আই হোপ। সো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে অন লোড কন্ডিশন। ওকে, তো যখনই হচ্ছে ইন প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার অন লোড কন্ডিশন আসতেছে, তো তখনই বুঝতেই পারতেছো আমাদের হচ্ছে I2 চলে আসবে। ওকে, সো I2 যদি চলে আসে, তাহলে I1 ইজ ইকুয়াল টু কি, I1 ইজ ইকুয়াল টু হচ্ছে কি আই নট প্লাস হচ্ছে কি কে I2। মনে আছে কিনা আমি জানি না, যেটাকে আমি হচ্ছে I1 প্রাইম দ্বারা ডিনোট করতেছিলাম, বারবার বারবার I1 প্রাইম দ্বারা ডিনোট করা হচ্ছিল। এবং I1 প্রাইমটাকে আমি বারবার বলতেছিলাম এটা কিন্তু I2 এর সাথে কোরিলেটেড। এবং এখন যদি খুব ভালো করে ইকুয়েশন খেয়াল করো, এখানে কিন্তু টাই লেখা আছে কে ইন্টু I2, কে ইন্টু I2। ওয়াই? তুমি জানো I2 ডিভাইডেড বাই I1 which is equal to 1 by k। ওকে,
সো এখান থেকে তুমি ইজিলি I1 যদি বের করতে চাও, জাস্ট হচ্ছে গুণ দাও, আর কিছু না, I2 ইন্টু কে, হুইচ ইজ ইকুয়াল টু I1। ওকে, যেহেতু এটা ট্রান্সফর্ম করা হয়েছে, তো এটাকে আমরা শুধু I1 বলি না, এটাকে I1 প্রাইম বলা হয়। ওকে, আচ্ছা, ওকে, এই যে এখানে তোমার ই করা আছে, ক্যালকুলেশন করা আছে। আচ্ছা, এক এক বইতে এক এক ভাবে ডিনোট করা আছে, বা যেটাকে আমি I1 প্রাইম বলতেছি, এটাকে কোনো কোনো বইতে হচ্ছে I2 প্রাইম দ্বারাও ডিনোট করছে। ওকে, বোথ আর কারেক্ট, যেটা যেটা তুমি ইউজ করো। থ্রেজার বই যদি কাউন্ট করো, থ্রেজার বইতে খুব সম্ভবত এটাই ইউজ করা, থ্রেজার বইতে এটাই ইউজ করা। ঠিক আছে, আবার চ্যাপম্যানের বইতে হচ্ছে উল্টা করে ইউজ করছে। আচ্ছা, তো এইবার আসি হচ্ছে ফেজর ডায়াগ্রাম বা ভেক্টর ডায়াগ্রামের ক্ষেত্রে, ফেজর ডায়াগ্রাম আর ভেক্টর ডায়াগ্রামের ক্ষেত্রে। Okay? তো দেখো, প্রথমত প্রাইমারি সাইডের ক্ষেত্রে যদি আসি আমি, প্রাইমারি সাইডের ক্ষেত্রে, প্রাইমারি সাইডের ক্ষেত্রে আহ এইটা ফার্স্টে বুঝি। ওকে, এটা ফার্স্টে দেখি কি বলতেছে। তো প্রাইমারি সাইডের ক্ষেত্রে তোমার V1টাকে তুমি আগে ড্র করো, V1টাকে আগে ড্র করো, ঠিক আছে। ওকে, তারপরে এইটার সাথে তোমার একটা ল্যাগ অবস্থায় থাকবে কে, I0। এটার সাথে ল্যাগ অবস্থায় থাকবে হচ্ছে কি I0। এটা ড্র করা হয়েছে, অ্যাঙ্গেল দিয়ে দিলা। ওকে, দেন দেন এবার আসো, সবুজ কালার নেই, ওকে, বোঝা যাবে তো? হ্যাঁ, বোঝা যাবে। দেন এবার আসো যে তোমার V1 এর ঠিক অপোজিট ডাইরেকশনে থাকবে কে, E2। V1 এর ঠিক অপোজিট ডাইরেকশনে থাকবে E2। এখন ধরে নাও তোমার সেকেন্ডারি সাইডের যে লোড, সেকেন্ডারি সাইডের যে লোড, এটা পিওরলি একটা রেজিস্টিভ লোড, পিওর একটা রেজিস্টিভ লোড। ঠিক আছে, পিওর একটা রেজিস্টিভ লোড। তাহলে যদি পিওর রেজিস্টিভ লোড হয়, তাহলে এইখানকার যে ইন্ডুস ইএমএফ E2 এবং এখানকার যে কারেন্ট, তাদের মধ্যে কি কোনো ফেজ ডিফারেন্স থাকবে? থাকবে না, যেহেতু পিওর রেজিস্টিভ। ওকে, সো দ্যাটস ওয়াই যেদিকেই হচ্ছে তোমার E2, সেদিকেই তোমার হচ্ছে কি I2 থাকবে। ঠিক আছে, এইটুকু পর্যন্ত তাহলে ড্র করা শেষ। দেন এবার আসো, তুমি I1 কি জানো? তুমি হচ্ছে I1 জানো হচ্ছে কি I0 প্লাস হচ্ছে কি I1 প্রাইম, বা যদি থেরেজার বই ধরো, আমি থেরেজার বই তাহলে ই করি, থেরেজার বই যদি ধরো, থেরেজার বইতে বলতেছে কি I2 প্রাইম। ওকে, I2 প্রাইম, which is nothing but I0 প্লাস কে ইন্টু I2। তার মানে কি I2টাকে ট্রান্সফরমেশন, মানে ইনভার্স ট্রান্সফরমেশন রেশিও দিয়ে মাল্টিপ্লাই করা। ঠিক আছে, বা ট্রান্সফরমেশন দিয়ে মাল্টিপ্লাই করা, সরি ইনভার্স না, ট্রান্সফরমেশন রেশিও দিয়ে মাল্টিপ্লাই করা। ওকে, তাহলে এইটাকে তুমি সেকেন্ডারি কারেন্ট দ্বারা রিপ্রেজেন্ট করতে পারতেছো, রিপ্রেজেন্ট করতে পারতেছো। তো তোমার যেই দিকে হচ্ছে I2 আছে, তার ঠিক 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 অপোজিটেই I2 প্রাইম হবে। এটা I2 প্রাইম, অবভিয়াসলি এটা I2 প্রাইম। ওকে, তার ঠিক অপোজিটে I2 প্রাইম হবে। ওকে, আচ্ছা, তাইলে ভালো করে খেয়াল করো, তাইলে তুমি হচ্ছে প্রাইমারি সাইডের হচ্ছে তুমি এখন I2 প্রাইম পেয়ে গেলা, ড্র আউট করে ফেললা। দেন হচ্ছে I0 পেয়ে গেলা। ওকে, দুইটা মিলায় হচ্ছে কি, দুইটা মিলায় হচ্ছে I1, দুইটা মিলায় হচ্ছে I1। তার মানে এই দুইটার মাঝামাঝি কোনো একটা দিয়ে আমার I1টা যাবে। ওকে, আচ্ছা, তাহলে এই এই হচ্ছে আমার ফেজর ডায়াগ্রাম ফর অন লোড। যখন আমার লোড হচ্ছে, ধরে নেওয়া হচ্ছে রেজিস্টিভ লোড, ধরে নেওয়া হচ্ছে রেজিস্টিভ লোড। সেম কেস, সেম কেস যদি হচ্ছে আমার ইন্ডাকটিভ লোড হয়, যদি আমার ইন্ডাকটিভ লোড হয়, তাইলে কি হবে? তাইলে কি হবে? তো প্রথমত যে এটা V1 হবে, অবভিয়াসলি এটা V1। ঠিক আছে, V1। প্রথমত প্রাইমারি সাইডে তুমি V1 ড্র করবা, দেন হচ্ছে তুমি I1 ড্র, I0 ড্র করে ফেলবা। ঠিক আছে, এই দুটা ড্র করা শেষ।
V1 ড্র করবা, দেন হচ্ছে I0 ড্র করবা। দেন V1 এর ঠিক অপোজিট ডিরেকশনে থাকবে হচ্ছে তোমার E2, ঠিক 180 ডিগ্রি অপোজিটে থাকবে E2। যেহেতু তোমার ইন্ডাকটিভ লোড, এখন এখানে শুধু রেজিস্টিভ নাই, ইন্ডাকটিভ আছে। আর শুধু তো লোড, পিওর ইন্ডাকটিভ হওয়ার চান্স খুবই কম, রেজিস্টিভ ইন্ডাকটিভ মিলাই আসলে হবে, পিওর ইন্ডাকটিভ হওয়ার চান্স খুবই কম। ওকে, আচ্ছা। সো তাদের মধ্যে এখন একটা ফেজ ডিফারেন্স থাকবে, মানে কারেন্ট, এই কারেন্ট এবং E2 এর মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকবে। কিরকম ফেজ ডিফারেন্স থাকবে? ল্যাগ অবস্থায় থাকবে, কারেন্ট ভোল্টেজের সাথে ল্যাগ অবস্থায় থাকবে। কতটুকু ল্যাগ অবস্থায় থাকবে উই ডোন্ট নো, ক্যালকুলেশনের ব্যাপার, বাট ল্যাগ অবস্থায় থাকবে। আর 90 ডিগ্রি থাকবে না, এটাও আমরা শিওর। ঠিক আছে, তো অ্যাপ্রক্সিমেটলি একটা ল্যাগ অবস্থায় ধরে এখানে ড্র আউট করা হলো E2, সরি I2। ওকে, সরি I2 ড্র করা হলো। দেন তুমি কি জানো? তুমি জানো হচ্ছে যে এইখানে যদি আবার আসি, তুমি জানো হচ্ছে I1 ইজ ইকুয়াল টু হচ্ছে I1, সরি I1 ইজ ইকুয়াল টু হচ্ছে I0 প্লাস হচ্ছে কি I2 প্রাইম। ওকে, I2 প্রাইম। তাহলে I2 প্রাইম কি? I2 প্রাইমটা হচ্ছে তোমার সেকেন্ডারির কারেন্টকে ট্রান্সফরমেশন রেশিও দ্বারা গুণ করলে যে রেজাল্টটা, আবারও বলতেছে, সেকেন্ডারি কারেন্টকে ট্রান্সফরমেশন রেশিও দ্বারা গুণ করলে যে কারেন্টটা, সেটাই হচ্ছে তোমার I2 প্রাইম। এই I2 প্রাইম কিন্তু প্রাইমারি সেকশনের কারেন্ট, প্রাইমারি সেকশনের কারেন্ট। ওকে, তাহলে কোথায় চলে যাবে? ঠিক এটার অপোজিট দিকে, 180 ডিগ্রি উল্টা এইদিকে চলে আসবে। ওকে, এদিকে চলে আসবে। তাহলে তুমি দেখো I2 প্রাইম পেয়ে গেছো, I0 পেয়ে গেছো, দুইটা মিলায় আসলে হচ্ছে কি, দুইটা মিলায় আসলে হচ্ছে I0, সরি I1, এই হচ্ছে তোমার I1। ওকে, ড্র আউট করা শেষ। ক্লিয়ার? আচ্ছা, যদি আমি I0 কে নেগলিজিবল হিসাবে কাউন্ট করি, যদি আমি I0 কে নেগলিজিবল হিসাবে কাউন্ট করি, তাহলে হচ্ছে আই I2 প্রাইম ইজ ইকুয়াল টু I1 হবে। ওকে, বুঝতেই পারতেছো, দিস টার্মস ইজ গোস টু জিরো, এটা পুরা জিরো হয়ে যাচ্ছে, তাহলে I2 প্রাইম ইজ ইকুয়াল টু I1 হবে। ক্লিয়ার? তাহলে এইটুক পর্যন্তই থাকুক। এটা যেন খুব ভালোভাবে রিয়েলাইজেশন থাকে, এটা ভালোভাবে রিয়েলাইজেশন থাকলে সামনে যে কমপ্লেক্স ফেজর ডায়াগ্রাম আছে, বিশেষ করে এইটা কিছুটা কমপ্লেক্স, এটা হচ্ছে মোর 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 কমপ্লেক্স। ওকে, তাহলে এটা বোঝা সহজ হবে এবং বুঝতে পারবে এবং ড্র আউট করতে পারবা। ওকে, আদারওয়াইজ স্যার যত, স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হুম হুম, বলো। স্যার ওই যে I2 প্রাইমটা, স্যার ওই যে I2 এর ঠিক অপোজিট 180 ডিগ্রি বিপরীত ফেজে রয়েছে স্যার, এইটা স্যার বুঝতেছি না কি কারণে হলো। এটা তো যে শুরুতেই বললাম যে তোমার প্রাইমারি সেকশনটা হচ্ছে উপরের দিকে, প্রাইমারি সেকশনটা হচ্ছে আপওয়ার্ড, আর সেকেন্ডারি সেকশনটা হচ্ছে ডাউনওয়ার্ড। ঠিক আছে, দুইটা ভাগ, দুইটা ভাগ, উপরের দিকে হচ্ছে প্রাইমারি, নিচের দিকে হচ্ছে সেকেন্ডারি। কিন্তু স্যার ওই যে 180 ডিগ্রি কেন হবে এই দুটার মাঝে? আহ 180 ডিগ্রি কেন হবে এটার আনসার যদি বলি, তাহলে আমি একটু এটা মুছি। উম, আচ্ছা, এখানে মোটামুটি আঁকা যাবে। তো তুমি I1 যেটা, I1 কে জানো হচ্ছে I0 প্লাস হচ্ছে কি I2 প্রাইম, এটা তুমি জানো। এখন I2 প্রাইমটা আসলে কি? I2 প্রাইমটা হচ্ছে তোমার, তুমি যদি ক্যালকুলেট করো যে E2 বাই I1 which is equal to K, দেন এখান থেকে তুমি হচ্ছে I1, সরি 1/K, এখান থেকে যদি তুমি E2, সরি I2 ইন্টু K, দিস ইজ ইকুয়াল টু I1, তাহলে তুমি দেখো তুমি I1 কি পাচ্ছ? I1 ইজ ইকুয়াল টু পাচ্ছ হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও ইন্টু হচ্ছে কি I2। তাহলে তারা তো, বুঝতেই পারতেছো, তারা তাদের সাথে একটা সুন্দর কো রিলেশন আছে, জাস্ট একটা ট্রান্সফরমেশন রেশিও মাল্টিপ্লাই। তাদের সাথে আর আদার্স কি কোনো কোরিলেশন আছে? তাদের সাথে কি না এখন স্যার, এখানে কি আর কোনো ফেস অ্যাঙ্গেলের ব্যাপার স্যাপার আসার কথা? না স্যার। সো দ্যাটস ওয়াই এটা ঠিক অপোজিটে, 180 ডিগ্রি অপোজিটে এটাকে ডিনোট করা হয়েছে। ওকে, জি স্যার, বুঝছি। ওকে, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, নইলে আমরা এখানে আজকে ক্লাস শেষ করি।
তো তো যেহেতু নেক্সটে আমাদের খুব মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, তো নেক্সটে তোমাদের ওই যে শুরুতে একটা অ্যানাউন্স করছি, তোমাদের একটা শর্ট ভাইবা ভাইবা হবে বা ওরাল টেস্ট হবে, এটা প্রিপারেশন রাখো। এবং মার্কস থাকবে, হ্যাঁ, র্যান্ডমলি আর কি জিজ্ঞাসা করবো। স্যার শুধু কি এই ট্রান্সফরমারের উপরেই স্যার হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, হবে? শুধু ট্রান্সফরমারের উপরে। ওকে, সবাই তো তাহলে আনমিউট করো, আমি হচ্ছে রোল কল করতেছি। 02, Yes, sir. 04, Yes, sir. 05, Yes, sir. 06, Yes, sir. 07, Yes, sir. 09, ইয়েস স্যার। 11, Yes, sir. 12, Yes, sir. 17, Yes, sir. 18, Yes, sir. 19, Yes, sir. 20, 29, 22, Yes, sir. 27, Yes, sir. 28, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 32, 22 ব্যাচে 22, Yes, sir. 28। Yes, sir. আচ্ছা, তাহলে এইখানে শেষ করতেছি, তোমাদের সাথে পরশু দিন আবারও 4টায় দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। Yes, sir. আসসালামু আলাইকুম। Assalamu alaikum. Assalamu alaikum, sir. আসসালামু আলাইকুম।